আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক গৌসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদির সাথে। আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশির সাথে। কথা ঠিক কিনা? কথা বলবেন, একটু মাথাটা তো নাড়বেন। আপনারা এখন বলবেন হুজুর আপনি উঠেই সম্পর্ক দিয়ে ওয়াজ শুরু করলেন, কি ব্যাপার আমরা বুঝলাম না। সম্পর্ক কি হবে? কাজে আসবে কিয়ামতের দিন? সম্পর্ক পীরদের সাথে ওলিদের সাথে সম্পর্ক রাখলে কি হবে? প্রশ্ন কি হবে? ওলিরা কি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন? সম্পর্ক দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? প্রশ্ন। আমি কিন্তু কোরআন হাদিস দিয়ে ওয়াজ করব। আমার ওয়াজ যদি কেউ কাটতে পারেন অসুবিধা নেই, কেউ কাটতে পারেন অসুবিধা নেই, কাটুন, তবে কোরআন হাদিস দিয়ে আমার দলিল কাটতে হবে, মুখে বললে হবে না। এখন প্রশ্ন আসতে পারে সম্পর্ক দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সম্পর্ক ঠিক আছে তো কি হয়েছে? পীরেরা কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে সম্পর্ক রেখে? প্রশ্ন। সম্পর্ক কি হবে? সম্পর্ক কত বড় জিনিস জানেন? কি নিয়ামত জানেন? কি নিয়ামত সম্পর্ক। ওলিদের সাথে সম্পর্ক রাখলে আমি কোরআন দিয়ে কোরআন ও হাদিস দিয়ে বোঝাবো আপনাদেরকে, একটা করে বোঝাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক, এটা তো সূরা কাহাফ কোরআনে আছে। কোরআনের কথা বলছি, কোরআনের কথা বললে তো এখানে তো দ্বিমত নেই আশা করি। আমি আসহাবে কাহাফের গুহা দেখেছি তুরস্কে, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আদানা থেকে 55 কিলোমিটার দূরে ওই গুহাতে আমি গেছি, যেখানে আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক ঘুমিয়েছিলেন। মসজিদে যে নামাজ পড়েছিলেন, মসজিদ ওখানে মসজিদ একটা আছে, সেই মসজিদে নামাজ পড়েছে, আল্লাহ পড়িয়েছেন। তখনকার একজন বাদশা ছিল, দাকিয়ানুস, জালিম বাদশা ছিল। তার কাজ কি ছিল জানেন? সে বলছে এই দেশে থাকতে গেলে দেব দেবতার পুজো করতে হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা, খুব সংক্ষিপ্ত বলবো। 7 জন ইমানদার যুবক এক এক করে বাবাজি, যেই বলল বাবাজি, একজন যুবক সে চিন্তা করলো না, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কোরআন পাক আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা দাসত্ব করো, গোলামি করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিক অর্থাৎ বাইতুল্লাহ ঘরের মালিকের ইবাদত করো, অর্থাৎ আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত যদি করো, দেব দেবতার ইবাদত পুজো না করে আল্লাহর ইবাদত করলে কি হবে? আল্লাহ পাক বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তাহলে আমি আল্লাহ তোমাদেরকে খেতে দেব, আর কি করব? নিরাপত্তার সময় আমি আল্লাহ তোমাদেরকে, আমি ভীতির সময় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন উ'বুদু রাব্বাক, অন্য জায়গায় আল্লাহ বলছেন উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের তোমরা দাসত্ব করো, গোলামি করো। উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন, ওই রবের তোমরা দাসত্ব করো, গোলামি করো। ভাইরা আমার, বাবাজিরা, ওই ছেলে যুবক কি করল? সম্ভব নয়, আল্লাহ ছাড়া কোন পাথরের ইবাদত করা যাবে না।
তখন সে ছেলেটি যুবকটি এক জায়গায় গিয়ে আশ্রয় নিল একটা গাছের নিচে। কিছুক্ষণ পর আরেকজন ওই গাছের নিচে আশ্রয় নিল। আবার বাবাজি কিছুক্ষণ পর আরেকজন এসে আশ্রয় নিল। এইভাবে বাবাজি 7 জন যুবক ওই গাছের নিচে আশ্রয় নিল। কেউ কাউকে ভয় জিজ্ঞেস করতে পারছে না, কি ব্যাপার, কেন ভাই এসেছো এখানে? যদি বাদশার লোক হয় তাহলে অসুবিধা আছে, খবর আছে। কেউ কাউকে ভয়ে জিজ্ঞেস করতে পারছে না। তবে এক যুবক সাহস করে জিজ্ঞেস করলো, ভাইরে তুমি এই জায়গায় কি জন্য এসেছো? না, আমি আল্লাহ ছাড়া বাদশাহ বলছে, জালিম বাদশাহ বলছে ওই পাথরের পুজো করতে হবে, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, যার জন্য করলে ঈমান ছড়ে যাবে, ঈমান থাকবে না। যার জন্য আমি এই গাছের নিচে আশ্রয় নিয়েছি। তখন সে জিজ্ঞেস করলো, ভাইরে তুমি কেন? না, আমিও এই কারণে এখানে এসেছি। তুমি কেন? তৃতীয় জন বলল, আমি ওই কারণে এসেছি। চতুর্থ জন বলল, আমি এই কারণে এসেছি। 7 জন যুবকের কথা যখন এক হয়ে গেল, 7 জন যুবক বলল, ভাইরে আয়, প্রতিদিন এই জায়গায় আমরা একত্রিত হয়ে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের আমরা গোলামি করব, ইবাদত করব, দাসত্ব করব। ভাইরা আমার, বাবাজিরা, এইভাবে ওখানে ইবাদত শুরু হয়ে যায়। বাদশাহ জানতে পেরে বলল, দাকিয়ানো জালিম বাদশাহ জানতে পেরে বলল, এদেরকে এইবার বাবাজি ট্রেনিং দিল, তোমরা যদি এইবার যদি কিছু করো তোমাদেরকে ছাড়া হবে না। ভাইরা আমার, বাবাজিরা সব তারা কি করলো? বাদশার অত্যাচারে 7 জন ইমানদার যুবক, ভালো করে শোনো যুবক মা বোনেরা, 7 জন যুবক কোরআনের তাফসীর খোলো, 7 জন যুবক ইমানদার যুবক বাবাজি দেশ ছেড়ে গুহায় আশ্রয় নেওয়ার জন্য চলছে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ না করুক এই রকম অবস্থা যদি হয় দেশে, ওই সময় হিজরত করা তখন মুসলমান ইমানদারদের জন্য জরুরি হয়ে যায়। ওই সময় হিজরত করা জরুরি হয়ে যায়, তখন দেশ ছেড়ে হিজরত করা জরুরি। কারণ এই দেশে থাকতে গেলে যদি ঈমান দিতে হয়, সেই ক্ষেত্রে দেশ ছাড়া আমাদের জন্য জরুরি। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা, তারপর এইবার 7 জন ইমানদার যুবক রওনা দিল গুহায় আশ্রয় নেওয়ার জন্য। রওনা দিল ভাইরা আমার, বাবাজিরা, রওনা দিল। এমন সময় বাবাজি 7 জন ইমানদার যুবক যখন রওনা দিল, রওনা দিয়ে বাবাজি গুহায় আশ্রয় নিল। গুহায় এসে ঢুকে পড়ল। ওই আসার সময় একটা কুকুর তাদের পিছা করেছিল। কুকুরটা পিছা করেছে, পিছনে আসছে। ভালো করে তাকানে দিকে, কুকুরটা আসছে, পিছা করেছে 7 জন ইমানদার যুবকের। তখন 7 জন যুবকের মধ্যে একজন ঢেলা মারছে, পাথর মারছে কুকুরকে। এই কুকুর পালা, একবার মেরেছে, কুকুর মার খাচ্ছে, ফিরে ঘুরে দেখছে আবার সেই কুকুরটা পেছনেই আসছে, আবার ঢেলা মেরেছে। এমন সময় দ্বিতীয়বার ঢেলা মেরেছে, পেছন দিকে তাকিয়ে দেখে কুকুর আসছে, ওইদের পিছা ছাড়ছে না। ভালো করে শুনুন, ওইদের সাথে সম্পর্ক রাখলে কি হয়, লাভটা কি একটু বলি। এমন সময় বাবাজি আবার চতুর্থ বাবাজি ঠেলা মেরেছে। তৃতীয়বার মারার পর কুকুর মার খাচ্ছে, ওইদের পিছা ছাড়ছে না। তখন কুকুর আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে জবান দাও, 7 জন ইমানদার যুবকের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন কুকুরটাকে কথা বলার বাক শক্তি দিলে কুকুরটি 2 পা তুলে দিয়ে বলছে, আপনারা আমাকে মারছেন কেন? 7 জন ইমানদার যুবক কি বলছে শুনুন। ইমানদার যুবক বলল, আমরা এই জন্য মারছি,
আমরা তো ওই দাকিয়াতুল জালিম বাদশার অত্যাচারে দেশ অত্যাচারটাকে এই দেশে থাকতে গেলে পাথর পুজো করতে হবে, মূর্তি পুজো করতে হবে, যার জন্য আমরা দেশ ছেড়ে গুহায় আশ্রয় দিতে চলেছি। এই কারণে আমরা গুহায় আশ্রয় নিতে যাচ্ছি। কুকুর, তোমরা যদি পেছনে আসো, আমরা গুহার ভেতরে ঢুকে পড়বো। গুহা যখন ডাকবে তখন মানুষ যখন জানতে পারবে কুকুর ডাকে কেন, নিশ্চয়ই মানুষ আছে। এইবার খবর নেবে, খোঁজ নিতে যাবে, খোঁজ নিতে গিয়ে দেখবে আমরা ঘুমিয়ে আছি, আমাদেরকে ধরে নিয়ে যাবে। যার জন্য তোমাকে মারছি, পালাও পালাও। কুকুর কি উত্তর দিচ্ছে একটু শুনবেন না বাবাজি যুবকেরা? কুকুরটা উত্তর দিচ্ছে, আমি কুকুর। সাতজন ওলিদেরকে কুকুর উত্তর দিচ্ছে, আমি তো কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর নই। জোরে জোরে বলুন, জোরে বলবেন না? আমি কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর নয়। তাহলে তফসির খুলুন, তফসিরে কুরতুবী খুলুন, বিভিন্ন যত তফসির আছে খুলুন। খাস করে তফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী স্পষ্ট লিখেছেন, স্পষ্ট লিখেছেন, তার ব্যাখ্যা করেছেন। কুকুর বলছে আমি কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর নয়। তাহলে বোঝা গেল কুকুরের মধ্যেও পার্থক্য। আসতে পারে প্রশাসন আছে, শুনে নেবে। কুকুরের মধ্যে পার্থক্য। সত্যি ভয় পেলে কি বলি, ভয় করে আল্লাহ। হ্যাঁ, আরো আসতে করে কুকুরের মধ্যে পার্থক্য। তোমরা কাকে ভয় করো? সত্যি বলছো না মুখে বলো? আমার বাবা দিরা একটু জবাব করে আল্লাহর নাম যদি একটু জোরে নেওয়া যায় কোনো অসুবিধা আছে কি? তাহলে আমি কোরআন হাদিস দিয়ে বোঝাচ্ছি, ভালো লাগবে। কোরআনের ওয়াজ নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। হ্যাঁ, কুকুর কি বলছে? আমি কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর নয়। তারপর কি বলেছে একটু শুনবেন না? কুকুরটা তারপর বলছে, আল্লাহ, এই ছেলেরা শোনো, নোট করে, আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ইস-সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরটা তার সাথে সাথে কি বলছে? আমি আল্লাহর ওলিদেরকে বড় ভালোবাসি। একটু জোরে বলুন, তাকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি, আল্লাহ ওলিদেরকে ভালোবাসি। ওলিদেরকে নয়, আল্লাহ ওলিদেরকে ভালোবাসি। এখানে বলতে বলতে একটা কথা আমার মনে পড়লো, কাছাকাছি বলে দিই। বাংলাদেশের একটা বক্তার ওয়াজ শোনানো হলো আমাকে। সেই ওয়াজ কি ওয়াজ করছে জানেন? কত রকম ওয়াজ আছে, ছেলেদের মাথায় ঢুকছে, মাথায় ঢুকে যাচ্ছে, ঢুকে ঢুকে পুরি বাপরি, ও তো বড় মৌলানা। আর মৌলানা কি ওয়াজ করছে, হ্যাঁ, একটু ওয়াজটা শোনাই, সেই কথা আমার ওয়াজটাও শোনাবো। মৌলানা ওয়াজ করছে, মৌলানা ওয়াজ করছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কুকুরটা কি বলছে জানেন? কুকুরটা বলছে, আল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ইস-সালিহিন। কুকুরটা বলছে, আমি কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আরে মিয়া, সেই জামানার কুকুর তো ওলিদেরকে ভালোবাসতো, আমরা ওলি থেকে দূরে কেন? দূরে কেন? দূরে কেন? প্রশ্ন। যার জন্য তো আমাদের এই অবস্থা, আমরা মার খাচ্ছি। কথা ঠিক না বেঠিক? একটু জোরে। আপনার আজকে এত সাউন্ড কমে গেল কেন? ঠান্ডায়, ঠান্ডা তো সব ঘেরা আছে, কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা ভাই, আমার বাবা দিরা, তাহলে সেই জামানার কুকুর তো ওলিদেরকে ভালোবাসতো। তারপর কি হচ্ছে শুনেন, আল্লাহ নবী কিছু বললেন না। এই কথা যখন বলেছেন ওলিদেরকে ভালোবাসি, ওই বাবা আমি কুকুর, ঘেউ ঘেউ করা কুকুর নই, এরপর আর কোনো কথা বলার আছে? জোরে বলুন, আর কোনো কথা নেই। এইবার 7 জন ইমানদার যুবক
গুহার মধ্যে ঢুকে পড়লো, গুহার মধ্যে ঢুকে পড়লো। ভাইরা আমার, বাবা জিরা, কোরআন কি বলছে শুনুন। قالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। ভেতরে ঢুকে পড়লো আর কুকুরটা গুহার মুখে বসে পড়লো, গুহার মুখে বসে পড়লো, গুহার মুখে বসে পড়লো। আর সাতজন ইমানদার যুবক গুহার মধ্যে ঢুকে কি বলছে শোনেন, আল্লাহকে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। কুকুর গুহার, সাতজন ইমানদার যুবক গুহার মধ্যে ঢুকে বলল, আল্লাহ আমরা বাদশার অত্যাচারে গুহায় এসে আশ্রয় নিয়েছি, আল্লাহ এই গুহার ভেতরে তুমি আমাদের লক্ষ্য রেখো, তুমি আমাদের লক্ষ্য রেখো। আল্লাহকে বলে সাতজন ইমানদার যুবক গুহার মধ্যে ঢুকে পড়লো, ঢুকে ঘুমিয়ে পড়লো, আল্লাহকে বলে ঘুমিয়ে পড়লো। আল্লাহ আমরা ঘুমাচ্ছি, তুমি আমাদের লক্ষ্য রেখো, আমরা ঘুমাচ্ছি, তুমি লক্ষ্য রেখো। ভালো করে শোনেন মজার কথা, সাতজন ইমানদার যুবক ঘুমিয়ে পড়েছে, তোমার আল্লাহ লক্ষ্য রেখো, ঘুমাচ্ছি। আল্লাহ সূর্যকে বলছেন, সূর্যকে আল্লাহ বলছেন, সূর্য রে তুই নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠিস আর ডুবিস। আল্লাহ বলছেন, সূর্য রে ওয়াতার শামসা ইদা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ সূর্যকে বললেন, সূর্য রে তুই আমার হুকুমে নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠিস আর ডুবিস, উঠিস আর ডুবিস। তবে সূর্য রে আমার ওলি আমাকে বলে ঘুমিয়েছে, আমাকে বলে ঘুমিয়েছে। ওই সূর্যের নির্দিষ্ট রাস্তা দিয়ে যদি উঠিস আর ডুবিস, সূর্যের আলো গর্তের মধ্যে গেলে, গর্তের মধ্যে যাবে, গর্তের মধ্যে গেলে সাতজন ইমানদার যুবকের ঘুমের ডিস্টার্ব হবে, ঘুমের ডিস্টার্ব হবে। আপনারা বলুন, ছাদের উপর ঘুমিয়ে আছেন রাত্রিতে, রাত্রিতে ঘুমিয়েছে, সকাল হয়ে গেছে, সূর্য যখন উঠে যায়, সূর্য যখন উঠে যায়, সূর্যের তাপ যখন বাড়তে থাকে, তখন ঘুম চেপে আসে না, ঘুম ভেঙে যায়। একটু জোরে, ঘুম ভেঙে যায় সূর্যের তাপে, আস্তে আস্তে হাইবে তাকিয়ে দেখি সূর্যের তাপ। এই জন্য বাবাজি আল্লাহ বলেন, সূর্য রে নির্দিষ্ট রাস্তা দিয়ে তুই উঠিস আর ডুবিস। যার জন্য সূর্যের আলো, সূর্যের আলো গর্তের মধ্যে গেলে সাতজন ইমানদার যুবকের ঘুমে ডিস্টার্ব হবে। আমি আল্লাহ আমাকে বলে যখন ঘুমিয়েছে, সূর্য রে ওয়াতার শামসা ইদা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। ওই সূর্য রে ওঠার সময় গুহার কাছে যখন যাবি, ডান দিকে হেলে যাবি, ওয়াকারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। আবার তোবার সময় বাম দিকে হেলে যাবি রে সূর্য। এটা আমি আল্লাহ, আমার হুকুম, আমার হুকুম। ওলির জন্য একটু রাস্তা ছেড়ে দে, ছেড়ে দে। তার কারণ হলো সূর্য রে আমাকে বলে ঘুমানোর কারণে আমি আল্লাহ সূর্যের আলো গর্তের মধ্যে দেব না। আমাকে বলে ঘুমানোর দরুন আমি আল্লাহ সাতজন ইমানদার যুবকের ঘুমে ডিস্টার্ব হতে দেব না। আরো জোরে বলুন, আমাকে বলে ঘুমিয়েছে, আমি আল্লাহ তাদের ঘুমে ডিস্টার্ব হতে দেব না। ওই ওলির জন্য সূর্য রাস্তা ছেড়ে দিয়েছিল। কোরআন পড়ছে, কোরআন চিন্তা করেছেন, সূর্য একবার রাস্তা ছেড়েছিল, সেটা আল্লাহ ওলি সাতজন ইমানদার যুবকের জন্য। সূর্য নিজে নির্দিষ্ট রাস্তা দিয়ে ওঠার সময় গুহার মুখে যখন গেছে, তখন ডান দিকে হেলে গেছে, ডোবার সময় বাম দিকে হেলে গেছে আল্লাহর হুকুমে। আল্লাহ বলছে, সূর্য রে নিজের রাস্তা ছাড়, তাতে সূর্যের আলো গর্তের মধ্যে গেলে সাতজন ইমানদার যুবকের ঘুমে ডিস্টার্ব হবে। আমাকে বলে ঘুমানোর দরুন আমি আল্লাহ তাদের ঘুমে ডিস্টার্ব হতে দেব না, ডিস্টার্ব হতে দেব না, ডিস্টার্ব হতে দেব না। কতদিন ঘুম পাড়িয়ে রাখলেন? কোরআনের ভাষায় একটু শুনিয়ে দিই, কোরআন বলছে সূরা কাহফ
وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ فَازْدَادُوا تِسْعًا কত 309 বছর পর্যন্ত এক ঘুমের মধ্যে রেখে দিলেন। বলে বলা যাবে না কত বছর, কত বছর? 309 বছর এক ঘুমের মধ্যে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে বলে কাজ করলে তাকে বরকত হয়। এক ঘুমের মধ্যে 309 বছর। ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলছেন, কতদিন ঘুমালি? কতদিন? বলছে একদিন অথবা দুদিন। সামান্যতেই তো ঘুমালাম, এই তো উঠলাম। ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলছে, যা খাবার নিয়ে আয়, খিদে লেগেছে, খাবার নিয়ে আয়। এবার যখন শহরে গেছে খাবার আনতে, পয়সা যখন দিয়েছে, দোকানদারকে পয়সা দিয়ে যখন খাবার নিয়েছে, দোকানদার পয়সা নিয়েই দেখছে এটা তো আজকের পয়সা নয়, এটা তো 309 বছর পূর্বের পয়সা। তখন জানতে পারলো ওই পাপি, এরা 309 বছর, 309 বছর এক ঘুমের 9 বছর আগেকার মানুষ, আগের মানুষ। ভাই আমার বাবাজিরা, কুকুরটা কিভাবে গুহার মুখে বসেছিল, কুকুরের জিকিরটাও আল্লাহ কোরআনে বলে দিলেন। কিভাবে? وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ। কুকুরটা কিভাবে বসেছে? পা মেলে দিয়ে কিভাবে বসেছে? কুকুরের জিকিরটাও আল্লাহ কোরআনে তুলে দিলেন। জোরে বলুন। আরেকটু বলি, শোনা, এবার আসুন। কুকুরটা উড়িষ্যাতে সম্পর্ক রেখেছিল, নিসবাত লিঙ্গ রাখা। কি অবস্থা কোরআনে কি বলছে শুনুন। আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক কি বলছে? আচ্ছা, যুবকদের সংখ্যা কজন? বলুন, 7 জন। আল্লাহ কোরআনে কি বলছে? কোরআন থেকে কি জায়গা নিয়ে নিন। আল্লাহ বলছে, সায়াকুলুনা সালাফাতুন। কোরআন, আমি কোরআন পড়ছি। সায়াকুলুনা সালাফাতুন। আল্লাহ পাক বলছেন, তারা কেউ বললে তারা সংখ্যায় তারা ছিল 3 জন। সালাফা মানে 3 জন। ইমানদার যুবক ছিল 3 জন। আর আল্লাহ পাক বলছেন, পাশাপাশি বলছেন, যদি কেউ বলে 3 জন, আর আমি আল্লাহ বলবো রাবিউহুম কালবুহুম, তাদের চতুর্থটা ছিল তাদের কুকুর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না। আমাকে বিয়ে বাড়িতে ধরেন দাওয়াত দিয়েছে বা আপনাকে দিয়েছে, ভাই আমার ছেলের বিয়েতে যাবে, বাচ্চা কাচ্চা সবাই যাবে। আপনি আমার মেয়ের বিয়েতে আপনি ধরেন আপনি বাড়ি থেকে এলেন, আপনি এলেন, আপনার ছেলে সাথে আছে, আপনার একটা পোষা কুকুর আছে ঘরে, পোষা কুকুর, শিকারী কুকুর, পোষা কুকুর আছে। মালিক যখন যায় কুকুরটাও তার পেছনে পেছনে যায়। তো আপনি যখন ঘর থেকে বের হলেন, আপনি আপনার ছেলে, কুকুরটা আপনার পেছনে পেছনে এসছে, মালিকের সাথে সাথে যান যেখানে যায়। এমন সময় সে এসে বললো, যখন বাড়িতে এসে পৌঁছলো আমার বাড়িতে, এবার বাড়িওয়ালা জিজ্ঞেস করেন, ভাই কজন এসেছেন, আগে খাওয়া দাওয়া করে কজন? তাহলে আপনারা কজন বললেন? কথা বলেন না কেন? কজন? 2 জন। কে কে? বাপ বেটা 2 জন। আপনি বললেন আমরা 2 জন, বিলাস কুকুরটা আমাদের সাথে এসেছে। ওটা কি বলবেন? কুকুরের তো কথা নয়। এখন আমি বলছি যারা এসেছেন আপনারা খাওয়া দাওয়া করেন, খাওয়ার কাজটা সেরে নেন। তখন আপনি বলবেন আমি আছি, আমার ছেলে আছে। আপনি এটা বলবেন না, আমি আছি, ছেলে আছে, প্লাস কুকুর আছে। কুকুরের নাম নেবেন না, এটা মাথায় রাখবেন। তাহলে আমার প্রশ্ন, এখানে তো ইমানদার যুবকের সংখ্যা গোনানো হচ্ছে, কুকুরের কথা আসবে কেন? প্রশ্ন। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন? সায়াকুলুনা সালাফাতুন, কেউ বলবে তারা ছিল 3 জন, যুবকরা ছিল, ইমানদার যুবক ছিল 3 জন। যদি কেউ বলে 3 জন, আমি আল্লাহ বলবো রাবিউহুম
কালবুহুম, তাদের চতুর্থটা ছিল তাদের কুকুর। আরো জোরে আবার আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা সাবআ ওয়ায়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলবে তারা ছিল পাঁচজন, ঈমানদার যুবক ছিল পাঁচজন। ওয়ায়াকুলুনা খামসাতুন, আল্লাহ বলবেন কেউ যদি বলে পাঁচজন, সাদিসুহুম কালবুহুম, আমি আল্লাহ বলবো তাদের ষষ্ঠটা ছিল তাদের কুকুর। ওয়ায়াকুলুনা সাবআতুন, কোরআন আল্লাহ পাক বলছেন কেউ বলবে ঈমানদার যুবকের সংখ্যা 7 জন, কেউ বলবে ঈমানদার যুবকের সংখ্যা ছিল 7 জন। ওয়ায়াকুলুনা সাবআ, সাবআ মানে 7 জন। আল্লাহ বলছেন যদি কেউ বলে 7 জন, আমি আল্লাহ বলবো ওয়াফামিনহুম কালবুহুম, কালবুহুম মানে কুত্তা, ওয়াফামিনহুম কালবুহুম, তাদের অষ্টমটা ছিল তাদের কুকুর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো কুকুরের নাম করেছেন কেন আল্লাহ বারবার? কেন আল্লাহ করেছেন কোরআনে? আল্লাহ বলছেন কেন শোনাচ্ছি জানিস না বান্দা? ওরে বান্দারে, এই জন্য করছি ওই কুকুরটা আল্লাহ ওলিকে ভালোবেসে ওই সোহবত ইখতিয়ার করেছিল, সংস্পর্শে ঢুকে গেছিল, যার জন্য আমি আল্লাহ কুকুরটার জিকির আমি ওলির সাথে কোরআনে তুলে দিলাম। আরেকটু জোরে সুবহানাল্লাহ। তাহলে কুকুর ওলিকে ভালোবেসে কুকুরের মর্যাদা বাড়লো না কমলো? অবশ্যই সকলে বাড়লো। কিসের কারণে? ওলিকে আমি কোরআন দিয়ে বলছি তো বুঝতে পারছেন না? ও বাংলা বললে বুঝতে পারছেন? আমি একটা করে কোরআন পড়ছি তো। তাহলে ওলিকে ভালোবেসে কুকুরের দরজা বেড়ে গেল, মর্যাদা বেড়ে গেল। আল্লাহ কোরআনে কুকুরের জিকিরটা তুলে দিলেন, কুকুরের জিকির তুলে দিলেন। দিয়ে এটা কি বলছেন শোনেন, কুকুরের জিকির তুলে দিলেন। ওই কুকুরের নামটা কি জানেন? ওই কুকুরের নাম হলো কিতমির। কিতমির। ওই কিতমিরটা লেখে, কুকুরের নামটা লেখে কোনো ঘরে যদি শয়তানি ওয়াসওয়াসা থাকে, জিন্নাতের আসর থাকে, কুকুরটার নাম গোল আকার করে কুকুরের নামটা লিখে যদি টাঙিয়ে দেওয়া হয়, কুকুরের নামের বরকতে সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। জোরে বলুন। তাহলে কুকুরের মর্যাদা বাড়লো না কমলো? আচ্ছা, আর কি হবে প্রশ্ন? এর সাথে সাথে কি হবে হুজুর? এর সাথে সাথে আরেকটা জিনিস হবে, কুকুর ওলির সোহবতে থাকার কারণে, ওলিকে ভালোবাসার কারণে, হাদিস শরীফ, কুকুরটাকেও আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করে দেবেন। আল্লাহ ওলির সাথে জান্নাত দান করে দেবেন। জোরে বলুন। কুকুরকে ভালোবাসে যদি জান্নাতে যেতে পারা যায়, তাহলে ওলিদের সাথে সম্পর্ক রেখে কি জান্নাতে যাওয়া যায় না? তখন আপনারা বলবেন, কেউ থাকলে বলবে কেউ ৭৩ দল হবে নবী বলেছেন, ৭২ যাবে জাহান্নামে, ১ দল যাবে জান্নাতে। তাহলে ৭২-এর মধ্যে কেউ থাকলে সে প্রশ্ন করতে পারে, আলী আসগার হুজুর ওলিদেরকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়। আপনি তো মুখে বললেন ওইটা দিয়ে দলিল কোন আছে? এই তো দলিল দিলাম, কুকুর ওলিকে ভালোবেসে জান্নাতে যেতে পারে। আমরা যেতে পারবো না কেন? হকপীরকে ভালোবেসে যেতে পারবো না কেন? হকপীরের কথা মেনে জান্নাতে যেতে পারবো না কেন? নামাজ রোজা করে হকপীরকে মেনে জান্নাতে যেতে পারবো না কেন? বলবেন ও কথা বললে হবে না, পারবো না কেন এটা দলিল নয়, দলিল দিতে হবে। দলিল এত দলিল আছে আমার কাছে, মরে গেলে কবর দেওয়ার মাটির দরকার হবে না, দলিল দিয়ে কবর দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নেবেন? দলিল নেবেন? আমার কাছে নেন না। আচ্ছা, হাদিস, সেই মুসলিম শরীফের হাদিসের দলিল দিই। কোরআন শরীফের পর মর্যাদা 2টি কিতাব, বুখারী, মুসলিম। 2টি কিতাব থেকে, মুসলিম শরীফ থেকে একটু দলিল দিয়ে দিই। সহিহ মুসলিম অস্বীকার করতে পারবেন। عن
أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال الذي نفسي بيده ما منكم من أحد بأشد مناشدة لله في استقصاء الحق من المؤمنين بالله يوم القيامة لإخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم أخرجوا من عرفتم فيقال من عرفت فتحرم صورهم على النار فيخرجون خلقا كثيرا قد أخذت النار إلى نصف ساقيه وإلى ركبتيه إلى آخر الحديث رواه مسلم সহিহ মুসলিম শরীফের হাদিস। আর রাবী বর্ণনাকারীকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জলিল কদ সাহাবী বর্ণনাকারী কি বলছেন শুনেন, ব্যাখ্যাটা শুনেন। ভাই আমার বাবাজিরা, ও বাবাজি খামারাইতের বাবাজিরা শুনুন, ও খামারাইতের মা বোনেরা একটু শুনুন, ও যুবকেরা তরুণেরা একটু শুনুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ ওলিরা যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, ওলিদের জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহর ওলিরা জান্নাতে যাওয়ার আগে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীর বলবেন কিছু সংখ্যক তার মুরিদ ভক্তদেরকে কোন গুনার কারণে জাহান্নামে পড়ে থাকতে দেখতে পাবেন। তখন ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ বলবেন, কি বলবেন শুনুন, কি বলবেন শুনুন। ইয়াকুলুনা রব্বানা কানু, আমার আল্লাহ, আল্লাহর ওলি ফুরফুরার পীর বলবেন, ইয়াকুলুনা রব্বানা, আমার আল্লাহ, কানু ইয়াসুমুনা মা'ানা, আল্লাহ যারা জাহান্নামে আমার মুরিদ ভক্ত ভালোবাসতো, যারা আমাকে ভালোবেসে নামাজ রোজা করেছে, কোন গুনাহ কারণে জাহান্নামে আছে আমি চিনেছি, আল্লাহ তারা তো আমার সাথে কানু ইয়াসুমুনা মা'ানা, আমার সাথে হজ করেছে, ওয়ায়ুসাল্লুনা, আমার সাথে নামাজ পড়েছে, ওয়ায়াহুজ্জুনা, আমার সাথে হজ করেছে, ওয়ায়ুসাল্লুনা, আমার সাথে নামাজ পড়েছে, কানু ইয়াসুমুনা, আমার সাথে রোজা রেখেছে। সুতরাং আল্লাহ কোন গুনার কারণে সে জাহান্নামে আমার মুরিদ ভক্ত ভালোবাসনেওয়ালা জাহান্নামে আছে, আল্লাহ তাদেরকে জাহান্নামে যারা আছে, আল্লাহ তাদের ছাড়া আমি তোমার জান্নাতে যাব না। তখন আল্লাহ কি বলবেন, ফুরফুরা পীর বলবেন, ওলিকে ভালোবাসার কারণে আল্লাহর ওলি বলবেন, জামানুল মুজাদ্দিদ বলবেন, খাজা গরিব নওয়াজ বলবেন, আমি আমার ভক্তদেরকে ছেড়ে জান্নাতে যাব না। তখন আল্লাহ কি বললেন শুনুন, হাদিস শরীফ একটা করে বলছি, গল্প বলছি না। আল্লাহ বলবেন ফাতুহাল্লামু সুওয়ারুহুম আলান নার, আল্লাহ পাক বলবেন এই জাহান্নামের আগুন ওলিদেরকে যারা ভালোবেসেছে, বেশে নামাজ রোজা করেছে, হজ করেছে, নামাজ রোজা করেছে, কোন গুনাহ তরুণ কারণে জাহান্নামে আছে, ওই জাহান্নামের আগুন তাদের চেহারা পোড়াবে না। আমি আল্লাহ ওলিদেরকে ভালোবাসলে ওয়ালাদের চেহারা পোড়ানো জাহান্নামে আমি আল্লাহ হারাম করে দিলাম। ও জোরে আমি হারাম করে দিলাম। ওলিদের সাথে যারা সম্পর্ক রেখেছে, নিসবত লিঙ্ক রেখেছে, তিরস্কার করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কোন গুনার কারণে জাহান্নামে আছে, তাদের চেহারা পোড়ানো আমি আল্লাহ, হাদিসের ইবারত ফাতুহাররামু সুওয়ারুহুম আলান নার, তাদের চেহারা পোড়ানো জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিলাম। আরেকটু জোরে বলেন না আরেকটু শুনুন। তাহলে জাহান্নামের আগুন হারাম কাদের উপর? যারা ওলিদেরকে ভালোবেসে নামাজ রোজা করেছিল, জিকির আজকার করেছিল, তাদের চেহারা পোড়ানো হারাম। তাহলে কি পোড়াবো? আল্লাহ কোথায় আযাব দেব? গুনাহ তো করেছে, যে গুনার কারণে তুমি জাহান্নাম দিয়েছো, জাহান্নামটা কোথায় পোড়াবো?
শুনেন হাদিসটা শুনুন। قد أخذت النار إلى نصف ساقيه وإلى ركبتيه মুসলিম শরীফের হাদিস। আল্লাহ বলবেন, এই জাহান্নামের আগুন, দেখেন আমাদের তাকান, এই হাঁটু থেকে এইটা পুড়িয়ে দে, এটার উপর আযাব, এটা পোড়া, এখান থেকে এটা সহি সালামত থাকবে, এখান থেকে এটা সহি সালামত থাকবে, খালি চেহারা নয়, এটাও সহি সালামত থাকবে। কেন? কেন বলছি, গরমি রোজে মাহশর সতায়েগি ক্যা, ওই কিয়ামতের ময়দানে মাথার এক চাকুর উপরে যখন সূর্য থাকবে, ওই গরমটা কেমন হবে? তাই বলছে কোন নবীর আশিক বলছেন, গরমি রোজে মাহশর सताएगी क्या हमको नारे जहन्नुम जलाएगी क्या, আমাকে কি জাহান্নামের আগুন পোড়াবে? আমাকে সূর্যের তাপ কি আমাকে সাজাবে? কেন? কেন? पूरे कुरान ही एक आयत सही हर मुसलमान के सीने में मौजूद है। পুরো কোরআন তো সিনায় নেই, আল্লাহ কোরআনের একটা আয়াত তো মুমিন মুসলমানের সিনায় মওজুদ আছে, সূরা ফাতিহা তো মওজুদ আছে। যে একটা আয়াত যদি কোনো মুমিন মুসলমানের সিনায় যদি মওজুদ থাকে, ওই সিনাকে জাহান্নামের আগুন পুড়োতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে আপনাদের আমাদের সিনায় সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ নেই তো? কথা বলেন, কার নেই? হাত তোলে, একটা তোলে দেখি, একটা তোলে। যে নামাজ পড়েনি, জীবনে যে নামাজে যায়নি, আমার মনে হয় সেও সূরা ফাতিহা জানে মনে হয়। অনেকে আছে একদম কিছু জানেনি, কোরআনের ক-ও জানেনি। আছে এরকম মুসলমান আছে, আছে না? কথা বলেন না, তোমাদের এলাকায় নেই, খামারে এখানেও আছে, সব জায়গায় আছে। তাহলে আজ থেকে শুরু করে দেন, কোরআন মুখস্থ করুন, কোরআন পড়ুন, জিকির করুন, আল্লাহ জিকির করুন, কোরআন পড়ুন। কোরআনটা সিনায় থাকবে, জিকির আজকার যে করবে, নামাজ রোজা করবে, জিকির আজকার আল্লাহর ইবাদত, জিকিরটাও আল্লাহর ইবাদত। আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে দিল ইতমিনান হয়, কলব ইতমিনান হয়। কালকে যদি ইতমিনান করতে চান, শান্তি দিতে চান, তাহলে জিকির করতে হবে, আল্লাহর জিকির। সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল সন্ধ্যা জিকির আজকার করতে হবে। বলো বাবাজি, এদিকে তাকান, ভাইরা আমার, বাবাজি না, সকাল সন্ধ্যা জিকির আজকার করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো জবানি জিকির, ভালো করে বুঝুন, অনেকে করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, একটা জবানি জিকির, এটা না যেটা পীরেরা শেখায়, সেটা হলো, একটা হলো জবানের জিকির, একটা কলবি জিকির, কলবে, কলবে জিকির। সেটা কি? কলবে ধাক্কা মারতে হবে। দেখেন আমার দিকে, দেখেন নাভি থেকে টানেন, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই এখানে জার দেবেন, ধাক্কা দেবেন। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন গুনাহ করে, সাউদাতুন নুকতা, কলবে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে, আবার এই কলবটা হলো মূল জিনিস, কলবে দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে মানুষ, সাউদাতুন নুকতা, কলবে একটা কালো দাগ পড়ে যায়, এটা অন্ধকার হয়ে। যেমন আপনাকে বলি, হারিকিন, হারিকিন চিমনি যখন বাতিতে যখন খুব জোরে উঠে যায়, জ্বলতে থাকে, তখন চিমনিটা কালো হয়ে যায়। চিমনি যখন কালো হয়ে যায়, আলোটা বাহিরে প্রকাশ পায় না, যায় না, বাহিরে যায় না, অন্ধকার হয়ে থাকে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ঠিক মতন খাল বিল খুঁজে পাচ্ছেন না, যেখানে সেখানে পা পড়ছে। আপনি কি করেন? চিমনিটা আবার খুলে পরিষ্কার করুন, দিয়ে লাগান, দেখবেন আলোটা ছড়িয়ে পড়বে। তখন যদি কেউ ডাকে, এই পাশায়, তখন আপনি বলে, এই ভাই, ওটা তো রাস্তা, গর্ত, ওটা তো খাল, ওটা দিয়ে গেলে খালে পড়তে হবে না, যাবো না, আমি দেখতে পাচ্ছি। কলব যখন কালো দাগ পড়ে যায়, দাগ পড়ে যায়, ওই দাগটাকে, ময়লাটাকে পরিষ্কার করার একটা আলা যন্ত্র আছে। যন্ত্র হলো
কলবি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলবে জরব দিবেন। ফুরফুরা সিলসিলা হলো তাসাউফকে ভিত্তি করে সিলসিলায় ফুরফুরা শরীফ। জিকির আজকার করবেন, এখানে যখন জরব দেবেন, ধাক্কা মারবেন, সকাল সন্ধ্যা জিকির আজকার করবেন। করতে 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 একটা হাঁড়ির পেছনটা যখন কালো হয়ে যায়, একবারে পরিষ্কার করলে একবারে বুঝলে হবে না, বারবার ধুতে 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 যখন পরিষ্কার হয়ে যায়, তখন হাঁড়িটা সামনে রাখবেন, চেহারাটা দেখা যায়। এইরকম জিকির আজকার করতে করতে কলব যখন পরিষ্কার হয়ে যায়, তখন দুনিয়ায় বসে বসে আরশে আজিমের তামাশা উপলব্ধি করতে পারবে। জোরে বলুন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর বিন কিবলার এক খলিফা আছেন, নাম হচ্ছেন আব্দুল মাহমুদ মেদিনীপুরি। পিয়ারটানা শরীফে শুয়ে আছে, মেদিনীপুর পিয়ারটানা। কত বড় নিয়ামত জানেন? পড়েননি ফুরফুরা শরীফে? জীবনী পড়েন। উনি মুরাকাবায় বসে 7 তবক আসমানের নকশা এঁকে দিয়েছিলেন। মুরাকাবায় বসে 7 তবক আসমান, চোখ বন্ধ করে। 7 তবক আসমানে কোথায় কি আছে চোখ বন্ধ করে দেখছেন। জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে তৃতীয় তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, চতুর্থ তবক আসমান যেতে গেলে 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বছরের রাস্তা। এখান থেকে মুরাকাবায় বসে 3500 বছর রাস্তায় কোথায় কি লেখা আছে, কোথায় কি লেখা আছে, 7 তবক আসমানে কোথায় কি আছে, এখান থেকে বসে বসে দেখছেন আর সবগুলি আঁকছেন। 7 তবক আসমানের নকশা হুজুর বসে বসে মুরাকাবায় বসে এঁকে দিয়েছিলেন। ওই নকশা আপনার জানের কাছে ছিল, ওই নকশা আমার কাছে আছে। কখনো মেদিনীপুরে যাবেন, চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার, ওখানে আছে, মনে করে দেবেন, আমি দেখাবো, দেখে আসবেন। 7 তবক আসমানে কোন জায়গায় কোন মাকাম কোথায় ডিটু সব লিখে দিয়েছেন। এটা এই চোখের কাজ নয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আ'ইয়ুনুল লা ইউসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। চোখ থেকেও দেখে না, কান থেকেও শোনে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। তাহলে এই দেখা নয়, এই যে দেখছি এটা দেখা নয়, আরেকটা দেখা আছে। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে নিয়ে গেলেন। কোথায়? বাংলাদেশে নোয়াখালী জেলায়। ওখানে নিয়ে গেলেন। ওখানে নিয়ে যাওয়ার পর ফুরফুরা পীরের নাম শুনে বড় বড় নোয়াখালী জেলার বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির ফুরফুরার নাম শুনে তারা এসেছে ফুরফুরার পীরের পীর পরীক্ষা করার জন্য। এদের ধারণা পীর মানে কিছুই জানে না, মূর্খ ধারণা। এইভাবে তারা এসেছে ফুরফুরার পীরের পরীক্ষা করার জন্য। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামানের রাডারে ধরা পড়ল। আল্লাহর ওলিদের রাডার আছে, ধরা পড়ে যায়। ওলিদের রাডার আছে, ধরা পড়ে যায়। শুনুন বাবাজি, এখানে রেখে বলছি বাবাজি, বাদশাহ হারুনুর রশিদ বাবাজি এবং তার বিবি জুবাইদা রাস্তা দিয়ে যাচ্ছেন। দাজিলা নদীর কিনারে গেলেন, ঘুরতে গিয়ে দেখেন একজন বাবা, নাম হলো বেহলুল মাজজুব বলে এক ফকির আল্লাহওয়ালা ফকির। ওই দাজিলা নদীর কিনারায় বসে মাটির ঘর তৈয়ারি করছেন। বাদশাহ হারুন রশিদ জিজ্ঞেস করছেন, এ বেহলুল, এ বাবা ফকির, কি তৈয়ারি করছো? তখন বেহলুল ফকির বলছে, আমি জান্নাতের ঘর তৈয়ারি করছি। যেই ফকির বাবা বলল জান্নাতি ঘর তৈয়ারি করছে, তখন বাবাজি বিবি জুবাইদা বললেন কত ঘরের মূল্য কত? 10 দিরহাম। তখন 10 দিরহাম দিয়ে বিবি জুবাইদা একটা ঘর কিনলেন। যেই 10 দিরহাম দিলেন ওই বাবা ফকির বাবা, তখন ওই 10 দিরহামটা নিয়ে দাজিলা নদীতে ফেলে দিলেন। বাদশাহ হারুনুর রশিদ সব দেখার পর বললেন, বিবি, ওই টাকাটা ফকির কেনা দিয়ে একটা অসহায় মানুষকে দিলে লাভ হতো, ওটাকে দিলে উনি ফেলে দিলেন দাজিলা নদীতে। এবং উনি বসে দুনিয়ায় বসে জান্নাতের ঘর তৈয়ারি করছেন। এসব ভণ্ডামি বাদ দাও, বিবিকে ধরে নিয়ে বাড়ি চলে যায়। ভালো করে শুনুন,
বাড়ি নিয়ে যায়। এইবার বাদশাহ হারুনুর রশিদ ঘুমিয়েছেন, আরাম করছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আল্লাহর জান্নাত, কি সুন্দর বেহেশত, একটা খুবসুরত ঘর দেখতে পেয়েছেন। ওই ঘরের কাছে গিয়ে দেখলেন কি সুন্দর ঘর। এইবার দেখছেন ঘরের উপরে লেখা আছে দরজায়, এটা হলো বিবি জুবাইদার ঘর। এইবার বাদশাহ হারুনুর রশিদ এবার ঢুকতে যাবে, এইবার ঘরে ঢুকতে যাবে, এমন সময় ওখানে একটা ফারিস্তা দাঁড়িয়ে আছে, বলছে না ঢুকতে পারবে না, পারবে না, এটা বিবি জুবাইদার ঘর। আরে বিবি জুবাইদা হলো আমার বিবি, হতে পারে তোমার বিবি, এখানে জুবাইদা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। যেই ফারিস্তা সরিয়ে দিয়ে ঘুম ভেঙে যায়। বাদশাহ হারুনুর রশিদ এই স্বপ্ন দেখে কাউকে না বলে বিবিকে ঘুম থেকে তুলে বলে, বিবি গো চলো ওই বাবার কাছে, ওই বাবার কাছে। বিবি বলল, স্বামী গতকাল যাওয়ার কারণে আপনি কত কি মন্তব্য করলেন, কত কি বললেন, আমার বাবার দরকার পড়েছে, হ্যাঁ চলো। এইবার বিবিকে নিয়ে বাবার কাছে গেছেন, মনে মনে করছেন ঘরটা কি জান্নাতি, ঘরটা কি বিক্রি বন্ধ হয়ে গেল নাকি, ভয় করছেন। গিয়ে বলছেন, গিয়ে দেখলেন বাবা ঘর তৈরি করে যাচ্ছেন, বিবি জুবাইদাও সঙ্গে আছেন। বাদশাহ হারুনুর রশিদ গিয়ে বলছেন, ও বাবা ফাতির, জান্নাতি ঘর কি বিক্রি আছে? বলে হ্যাঁ বিক্রি চলছে, এখনো বন্ধ হয়নি, বিক্রি চলছে। তাহলে আমাকে একটা দিন, 10 দিরহাম দিয়েছে। বলেন না, কত না 10,000 দিরহাম। গতকাল আমার বিবি 10 দিরহাম দিয়ে কিনলো, রাতারাতি 10,000 দিরহাম, এত মূল্য বেড়ে গেল। কোরবান যাই, কোরবান যাই বাবাজিরা। কি বলছে শুনুন ফকির বাবা, ফকিরের নাম কি? বাহনুল মাজজুব। বাহনুল বলছে, এই বাদশাহ হারুনুর রশিদ, গতকাল তোমার বিবি আমার কথায় বিশ্বাস করে কিনেছিল জান্নাতি ঘর, তাই তার মূল্য ছিল 10 দিরহাম। তো তুমি গতকাল বিশ্বাস করনি আমার কথায়, অনেক মন্তব্য করেছো, তবে তুমি জান্নাতের ঘর দেখে বিশ্বাস করে কিনতে এসেছো, তাই এই ঘরের মূল্য হলো 10,000 দিরহাম। জোরে, আরো জোরে। আপনাকে বুঝতে পারছেন না নাকি? তাহলে আমার প্রশ্ন এখানে একটা আছে, তাহলে বাদশাহ হারুনুর রশিদের স্বপ্ন, উনি তো স্বপ্ন দেখলেন, কাউকে বলেন, উনার স্বপ্নটা ফকির বাবা জানলেন কি করে? প্রশ্ন। একটু আসেন, লাইনে আসেন। ওই রকম ফকির কি রাস্তায় নেই, ফকির নাকি? আমি বলছি, আবার বলছি কথা, এটা শুনলেন তো? কি করে দেখলে, উনার ব্যাপারটা বুঝলেন কি করে, ওটা বলা লাগে। আল্লামা বসিরহাটি হুজুরটা কথাটা বলে দিত পরে, সংক্ষিপ্ত সময় আমিও জানি, একটু বলতে বলতে সময় লাগে, কি করব, আজকের অবস্থা ধারণা তাড়াতাড়ি বলি। একটু শুনেন, আল্লামা বসিরহাটি হুজুর গেলেন, সবাই বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা ফুরফুরার পীর পরীক্ষা করতে এসেছে, পীরের রাডারে ধরা পড়ছে, রাডারে ধরা পড়ছে, জানতে পারছে না, আমাকে পরীক্ষা করতে এসেছে। জানতে পেরে আসরের আযান হলো। ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ বললেন, বাবা রুহুল আমিন, জি হুজুর, তুমি ইমামতি করবে, আসরের ইমামতি তুমি করবে। তুমি দাঁড়িয়ে বললে, আমি মুসাফির, 2 রাকাত কাসার পড়াবো, 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলে বাকি 2 রাকাত উঠে পড়ে নেবে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ হয়ে গেল, বাকি উঠে যারা পড়ে নেবে মুকি। পড়ার পর সবাই বলছে, এবার আরে মুহাদ্দিসরা বলছে, ফুরফুরা পীরের ফিকহের জ্ঞান নেই, যদি ফিকহের জ্ঞান থাকতো, মাসলার জ্ঞান থাকতো, এত বড় জামাতে একজন ফকিরকে, একজন বাবা মুসাফিরকে ইমামতি করাতেন না, আমাদের কাউকে বলতেন। উনি জ্ঞান জানেন না, ছেড়ে বুঝতে পেরেছেন, ওনাকে দিয়ে নয়, ওনাকে দিয়ে নামাজ পড়াতেন না, ফিকহের জ্ঞান নেই, চল এই ইনার কাছে থাকলে, ইনার সহবতে থাকলে কিছু পাওয়া যাবে না, পালিয়ে চল। ফুরফুরা পীরের রাডারে ধরা পড়ছে, এবার পালাবে। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বললেন, বাবা বলতে পারবেন রুহুল আমিনের পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে? সবাই বলল, এটা কি সম্ভব? সম্ভব নয়, না গোনা পর্যন্ত বলা সম্ভব নয়। এখানে যে লোকজন যারা আমরা বসে আছি, না গুনে কে বলে দেবেন? হাত তোলে, একটা তোলে, দেরি করবেন না, দেরি করে একটা তোলে, কি বলে বলতে পারবেন?
আমার মনে হয় গুণার পরও বলতে পারবে, একবার হবে না। টাকা যখন গুনেন, সেদিন একজনকে টাকা দিয়েছি, গুনতে গুনতে বলছে হুজুর একটা বেশি আছে। তা আমি বললাম ভালো করে গুনো, আবার গুনছে হুজুর একটা কম আছে। আমি টাকা ঠিক করে দেখ না, গুনে গুনে দেখলাম হুজুর ঠিক আছে। একটা টাকা গুনতে গেলে কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। এরকম আপনাদের হয় না? কথাও বলেন, আরে কথা বলেন না, হয় কিনা? তাহলে এখানে একবার গুনলে হবে না, কম করে 2-3 বার গুনতে হবে। গুনার পরও ভুল হয়। আল্লামা বসিরহাটি হুজুর আর মুজাদ্দিদুজ্জামান বলছেন, বাবা হ্যাঁ বলতে পারবে কত লোক জামাতে নামাজ আদায় করতে? সম্ভব নয়। বাবা রুহুল আমিন, জি হুজুর কত লোক নামাজ পড়েছে বলতে পারবে? হুজুর আমি ইমাম, আমার পেছনে কতজন লোক নামাজ পড়লো যদি বলতেই না পারলাম তাহলে কিসের ইমাম? একটু জোরে বলো না ছেলেরা। আরে ইমাম কেমন ইমাম দেখেন, আমি ইমাম, আমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো বলতেই না পারলাম তাহলে কিসের ইমাম? বাবা বলো। আল্লামা বসিরহাটি হুজুর চোখ বন্ধ করলেন, ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে নিচের দিকে উপর দিকে তাকিয়ে বললেন, ৯,৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছে। কোনো প্রতি কাতার থেকে গোনা হলো, যারা গুনছেন যোগ দাও, যোগফল বের হচ্ছে ৯,৯৯৯ জন। এইবার সব আলেম ওলামা মুহাদ্দিস এবার তো একদম নম্র হয়ে ফুরফুরা পীর জামানা মুজাদ্দিদের কদমখানা ধরে মুরিদ হয়ে বললেন, হুজুর রুহুল আমিন হুজুর চোখ বন্ধ করে ডান দিকে ঘোরালেন, চেহারা ঘোরালেন, ঘাড় ঘোরালেন, বাম দিকে নিচের দিকে উপর দিকে। ওটা কি করলেন? ওই পড়া তো আমরা পড়িনি, ওই ক্লাস আমরা করিনি, ওটা আবার কি ক্লাস, ওটা আবার কি পড়া? জোরে বলুন, আরো জোরে। একটা ক্লাস আছে কিনা? কোথায়? আমার মাদ্রাসা মাদ্রাসায় নয়, এটা খানকাতে, ওরিস দরবারে, ফুরফুরা শরীফে যান, ওরিস দরবারে গিয়ে শিখুন। ওরিস দরবার ছাড়া হয় না। এটার নাম হলো আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞানের কত দূর দেখেন। আল্লাহ বসিরহাটি হুজুরকে ফুরফুরা পীর বললেন, বাবা রুহুল আমিন তোমার ভাই কি প্রশ্ন করছে উত্তর দাও। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর বলছেন, আমাকে যখন আমার পীর মুর্শিদ অনুমতি দিলেন, আমি জাহিরি চক্ষু বন্ধ করে দিলাম, বন্ধ করে ডান দিকে ঘাড় ঘোরালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত দিনের চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন বাম দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত দিনের চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি নিচের দিকে তাকালাম, তাহতুস সারা পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন উপর দিকে তাকালাম, লাওহে মাহফুজের সোনার অক্ষরে লেখা দেখেছি, রুহুল আমিনের পেছনে, আল্লামা রুহুল আমিনের পেছনে ৯,৯৯৯ জন লোক জামাতে নামাজ পাঠ করেছে। এইটার নাম আল্লাহ নবী বলছেন হাদিস শরীফ, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেন, আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, আল্লাহ ওয়ালারা আল্লাহ নূরের ভেতর দিয়ে দেখতে পায়। ওই তাহলুল ফকির অন্তর চক্ষু দিয়ে জানতে পারলে এই বাদশাহ হারুন রশিদ রাত্রিতে স্বপ্নে জান্নাত দেখে আমার কাছে ঘর কিনতে এসেছে। তাই বলে দিলেন আজকে এই ঘরের মূল্য 10,000 দিরহাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, আমি সময় থাকলে একটা একটা করে বোঝাতাম, সময় নেই। তাহলে বলুন জিকির আজকারের দরকার আছে না নেই? একটু জোরে বলে। কোরআন হাদিস দিয়ে যত বড় বলেছে, কোরআন হাদিস দিয়ে জিকির আজকারের দরকার। সকাল সন্ধ্যা যখন জিকির করবেন না, কালামে জাত দিবেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমি শুনেছি জিকির আজকার খুব খুশি হলো। জিকির আজকার করবেন, জাত দিবেন, এখানে ধাক্কা মারবে, মারতে 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 যখন কোনো পরিষ্কার হয়ে যাবে, খোদার কসম আপনিও দুনিয়ায় বসে বসে আরশে আজিমের তামাশা আপনিও উপলব্ধি করতে পারবেন। এটা কথা নয় পীরের ছেলে পীর হবে, ভুল কথা। আপনিও মুরিদরাও জিকির করবেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি পীর ছিলেন না পীরের ছেলে ছিলেন? বলেন আপনারা?
উনি বড় এলেম হাসিল করেছেন, করে মনে মনে করছেন আমি তো জাহিরি এলেম শিক্ষা করেছি, এবার বাতিনি এলেম শিখতে হবে। এলেম তো দুই প্রকার। নবী বলেছেন আল ইলমু ইলমানি ফা ইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউ। এলেম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। আমি বললাম ইলমে জাহির শিক্ষা করেছি মাদ্রাসায় গিয়ে, কিন্তু বাতিন শিক্ষা করিনি। বাতিন শিখতে গেলে কোন পীর হাক্কানি পীর মুর্শিদ গ্রহণ করতে হবে। তার জন্য উনি ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামানকে পীর গ্রহণ করে বাতিল শিক্ষা করলে করে কোন দরজায় পৌঁছেছেন শোনা। ওনার অনেক কথা আছে, আমি এখানে বলবো, শেষ করবো বাবাজি। তাই বলবো আমি খুব খুশি হলাম আপনাদের উপর, আমি সন্তানদের উপর আমি অন্তরস্থল থেকে দোয়া করি। ফুরফুরা সিলসিলাটা হলো তাসাউফকে ভিত্তি করে সিলসিলায়ে ফুরফুরা শরীফ। এটাই ছিল আল্লামা সাইফুদ্দিন হুজুর কিবলাকে দেখেছি, আল্লাহর কসম সিনায় কোরআন আছে, যারা আছেন ওখানে জিজ্ঞেস করবেন মিথ্যা। আমি মিথ্যা বলিনি শোনা, মিথ্যা বলিনি কোথাও। আমি একবার জিকির করবেন তো সন্ধ্যার সময় জিকির করবেন, লাইট টাইট বন্ধ করেছেন, জিকির করবেন আলেম ওলামাদেরকে নিয়ে। মেজর হুজুর কিবলা যেমন করতে, আল্লামা সাইফুদ্দিন হুজুর করতে জিকিরের মজলিস চালু হয়েছিলেন। সঙ্গে সঙ্গে যাব, উনি বললেন বাবা ভাগনা এসে গেছে রে, ভাগনা এসে গেছে। আমার সম্পর্ক হলো ফুরফুরার সাথে, আমার ওয়ালিদ কিবলা বাজার বলে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা হুজুর কিবলা নাত জামাই এবং খলিফা, আরো সম্পর্ক আছে সম্পর্ক। তখন উনি বললেন ভাগনা এসে গেছে, লাইট যাও, আজকে জিকির হবে না। আমি আজকে ভাগনার সাথে মন খুলে কথা বলবো। এই লাইট জ্বালিয়ে সব আলেমরা বসে তাকিয়ে আছে, নামাজ সালিবার শুরু করলে এই মাসলা এই মাসলা এই মাসলা সব ওখানে বসে কোরআন হাদিস। আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করে, বেশক জান্নাতি আল্লাহ তার নেক দোয়া আল্লাহ আমাদের সকলকে নসিব করে দিও। এবং যে ছেলেরা জিকির আজকার করছে আজকে সবের সামনে দিয়ে দিয়েছে আল্লাহ সাইফুদ্দিন হুজুরের, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিই। আল্লাহ হুজুরের নেক দোয়া আল্লাহ তুমি সন্তানদের উপর আমাদের সকলের উপর নসিব করে দিও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনাদেরকে বলবো এই জিকির আজকার ছেলেরা করে, আপনারা সপ্তাহে করে না মাসিক জিকির হয়, আপনার এই জিকিরে শামিল হবেন শোনা। আমি আলী আসগার আওলাদের রাসূল, আমি অনুরোধ করবো একটু বলবো একটু জিকির আজকার একটু সময় দেবেন শোনা, একটু সময় দেবেন, বসবেন, খুব ভালো লাগবে। জিকির আজকার করবেন, কলবে জিকির করবেন, বসবেন আল্লাহ জিকির করবেন, আল্লাহ আল্লাহ বলবেন, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বাংলাদেশী মতো জিকির করবেন না, বাংলাদেশের জিকির করতে করতে বাঁশে উঠে যাচ্ছে, বাঁশ থেকে লাফ মেরে পড়ে যাচ্ছে, যিনি জিকির করাচ্ছেন তাকে নিয়ে পড়ে যাচ্ছে। এক কথা ঠিক বলছি না ভুল বলছি? বলছি আবার জিকির হয়েছে, দেখেন বসুন বসুন বসে যান, বসুন বসুন বসে যান। আল্লাহ জিকির তো হয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তো জিকির। বসুন বসুন বসে যান, বসুন বসুন বসে যান। না কথা ঠিক বলছি না ভুল বলছি না? কি জিকির বাবা, দেখেছি ফুরফুরা শরীফের এরকম জিকির দেখি, কি সুন্দর জিকির। জিকির করবেন একদম, কাউকে কষ্ট দেবেন না। লাফালাফি কুদোকুদি করলে কার ঘাড়ে করবেন ভাস থেকে, তার তো কষ্ট হবে। মিয়া জিকির করতে গিয়ে আরেকজনকে কষ্ট দিবে, ওটা হারাম, ওটা হারাম। হাজির আসওয়াদকে চুমা দেওয়া সুন্নাত, কাউকে কষ্ট দিয়ে চুমা দেওয়া হারাম। কি বলছেন, কিছু বলছেন না? আমি ঠিক বলছিলাম ভুল বলছি, আপনারা দেখেন আমি বলবো না। হেসে হেসে ক্ষীণ ধরে যাবে যদি জিকির দেয়। আর ফুরফুরার হুজুরদের দেখবেন জিকির কি সুন্দর। হ্যাঁ, মেজর হুজুর কিবলা জিকির করেছেন, মুরব্বিদেরকে জিজ্ঞেস করুন। আল্লামা সাইফুদ্দিন হুজুর জিকির করাতেন, এখন ইমরান ভাই জিকির করাচ্ছে, ধরে রেখেছে জিকির আসছে ৫,০০০ হুজুর জিকির করার, আরো পীর যারা জিকির করার যাদের, যে দেখবেন কি সুন্দর সিস্টেমে জিকির আজকার করবে। অনুরোধ করে যাচ্ছি বসবে, তাতে কি হবে? মুজাদ্দিদুল জামানের নেক দোয়া নসিব হবে, নেক দোয়া নসিব হবে। আল্লাহ ওলিদেরকে ভালোবাসলে কুকুর যেমন জান্নাতে গেছে, কুকুরের জিকির আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, আপনিও আল্লাহ ওলিদেরকে ভালোবাসুন। কিয়ামতের দিন সেই হাদিসটা শুনলাম, বললাম না, আল্লাহ বলবে এই জাহান্নামের আগুন, এটা পুরা, এটা সহি সালামত থাকবে। তারপর কি বলবে? এখানে শিক্ষা দিয়ে শেষ করছি। আল্লাহ বলবেন, হাদিস শরীফ সহিহ মুসলিম, ফায়ুকালু লাহুম আখরিজু মান আরাফতুম। আরাফা ইয়ারিফু মানে পহচান না। আল্লাহ বলবেন এই ফুরফুরান বের আবু বকর, তোমার মুরিদ ভক্ত যারা নামাজ পড়েছে, হজ করে, রোজা রেখেছিল, জিকির আজকার দরুদ শরীফ আল্লাহ
ভাই আমার, আল্লাহ কি বলবেন? এই ফুরফুরা পীর হাদিসের ইবারত শুনুন, ফাইকালু লাহু আখরিজু মান আরাফতুম। এই আবু বকর, তোমার যে মুরিদ, তোমার ভক্ত, তোমাকে যারা ভালোবাসতো দুনিয়ায়, যাও জাহান্নামে যারা আছে তাদেরকে হাত ধরে জাহান্নাম থেকে বের করে আনবে, যাও। আল্লাহ ওলিদেরকে হুকুম করবেন, ওলিরা যাবে জাহান্নাম থেকে হাত ধরে আল্লাহ ওলি জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে, আমি হাদিস বলেছি, হাদিস কাটতে হবে আমার হাদিস, আরেকটা হাদিস এনে কাটো, তাহলে ওলিদের সাথে নিসবত সম্পর্ক লিঙ্ক রেখে লাভ আছে না নেই? জিকির আজকার করে নামাজ রোজা করে ওলিদের সাথে সম্পর্ক রেখে লাভ আছে না নেই? একটু জোরে বলে। তাহলে আপনারা জিকির আজকার করবেন তো? হাত তোলেন, কারা করবেন? নারে তাকবীর, হাত তোলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী যেখানে, সবাই বলুন, নবী যেখানে, আমরা নেই কথা বলছেন, আল্লাহর